আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা একটি 12 ভোল্টের চার্জার তৈরি করব। তো এটির জন্য আমাদের যা যা প্রয়োজন হবে সেটি হচ্ছে একটি 12 ভোল্ট ট্রান্সফরমার। তো এই ট্রান্সফরমার অনেক প্রকার এম্পিয়ারের হয়ে থাকে। তো এটা আমার 3 এম্পিয়ারের একটি ট্রান্সফরমার। তো এই 12 ভোল্টের একটি ট্রান্সফরমার দিয়ে কীভাবে আপনি ব্যাটারি চার্জার বানাবেন সেটি আজকে আমরা এই ভিডিওতে দেখব। এই ট্রান্সফরমারের এই দুটি যে লাইন দেখতেছেন এটি হচ্ছে প্রাইমারি সাইড এবং এই তিনটি লাইন হচ্ছে আউটপুট সাইড অর্থাৎ সেকেন্ডারি সাইড। এই প্রাইমারি সাইডে আমরা এসি সাপ্লাই দেব এবং এখান থেকে আমরা আউটপুট নেব। তো এখানে আমাদের এই বাসাবাড়িতে যে 220 ভোল্ট থাকে এই 220 ভোল্ট সাপ্লাই যাবে। তো আমরা এখানে প্রথমে 220 ভোল্ট সাপ্লাই দেব। তো আমরা এখন এটা সরাসরি এসি লাইনে দেব। এটির প্রাইমারিতে এসি 220 ভোল্ট দেওয়ার পর এটি সেকেন্ডারি দিয়ে এসি 12 ভোল্ট বের হবে। তো এটা আমরা প্রথমে পরিমাপ করে নেব। তো এটির জন্য আমাদের একটি মিটার নিতে হবে। তো আমি এখন এসি ভোল্টেজটি চেক করব। এখানে আমাদের 13.3 ভোল্ট আছে, অর্থাৎ এখান থেকে কিন্তু এসি ভোল্টেজ বের হচ্ছে। তো এসি ভোল্টেজ দিয়ে সরাসরি ব্যাটারি চার্জ দেওয়া যাবে না, কারণ ব্যাটারি একটি হচ্ছে ডিসি ডিভাইস। তো এই এসিকে ডিসিতে রূপান্তর করার জন্য আমাদের ডায়োড প্রয়োজন হবে। তো আমাদের এরকম দুটি ডায়োডের প্রয়োজন হবে। আমি এখানে যে ডায়োডটি ব্যবহার করছি এই ডায়োডের নাম্বার হচ্ছে 207। আপনি যে কোনো ডায়োড ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। তো এটি কিভাবে আপনি কানেকশন দেবেন? তো এটি এই ডায়োডের যে সাদা প্রান্ত আছে এখান দিয়ে আপনার ডিসি বের হবে। এর অপর প্রান্তে যে কালো প্রান্তটা আছে এখানে আপনার এসি ঢুকবে এবং এখান দিয়ে ডিসি বের হবে। তো আমি কানেকশন করে নেব। তো আমরা এখন ডিসি ভোল্টেজটা চেক করব। এটির জন্য আমাদের মিটারের প্রোবটা ডিসি 20 ভোল্টে রাখবো। এরপর কালো প্রান্তটা কালোতে রাখবো এবং লাল প্রান্তটা ডায়োডের এই অংশে সাদার অংশে রাখবো। তো দেখেন এখানে কিন্তু আমার এখন 12 ভোল্ট আছে। তো এটি দিয়ে আপনি যে কোনো ব্যাটারি চার্জ করতে পারবেন। তবে এটি কত এম্পিয়ারে আপনি ব্যাটারি চার্জ করতে পারবেন এটি নির্ভর করে আপনার ট্রান্সফরমারের উপর। এটি কত এম্পিয়ারের ট্রান্সফরমার সেটির উপর। তো এটি দিয়ে আপনি অনায়াসে 60 এম্পিয়ার অথবা 100 এম্পিয়ার ব্যাটারি পর্যন্ত চার্জ করতে পারবেন। তো আপনি এখন বলতে পারেন যে এখানে ক্যাপাসিটর নেই কেন? তো দেখেন ক্যাপাসিটর কি করে চার্জ ধারণ করে, আর ব্যাটারি কি? ব্যাটারি নিজে একটি চার্জ ধারণকারী, অর্থাৎ ব্যাটারিতে কিন্তু অলরেডি চার্জ ধারণ করা থাকে। তো এটির জন্য আপনাকে ফিল্টারিং করার জন্য এক্সট্রা কোনো ক্যাপাসিটার ব্যবহার করতে হবে না। আর এখানে যদি আপনি ক্যাপাসিটার ব্যবহার করেন তাহলে কিন্তু এটার ভোল্টেজ উঠে দাঁড়াবে 18 ভোল্ট অথবা 21 ভোল্ট পর্যন্ত। তো সব থেকে বেটার হয় আপনি এইভাবে সরাসরি ব্যাটারি চার্জ করবেন। এতে আপনার ব্যাটারি কোনো প্রকার সমস্যা দেখা দিবে না ইনশাল্লাহ। তো আমি এখানে একটি মোটর ঘুরিয়ে চালিয়ে দেখাবো যে আমাদের এই ডিসি সোর্সটা ঠিক আছে কিনা। তো আমার কাছে আপাতত এই মোটরটি আছে, আমি এখন এই মোটরটি ঘুরিয়ে দেখব। দেখেন এখন কিন্তু আমার এই মোটরটি সুন্দরভাবে ঘুরতেছে। তো সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।